বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু একদিনে ৩টে উৎসব। ভাবতে পারছেন? দাঁড়ান দাঁড়ান বলছি। কালী পুজো, রামনবমীর দোল, তার সাথে অন্নপূর্ণা পুজো। এই যে আপনারা এখানে খড়গুলো দেখতে পাচ্ছেন, এটা রামনবমীর আগের দিনে চাঁচড়ের ব্যবস্থা করা হয়। এখানে খড়গুলোকে শুকনো করা হচ্ছে ভালো করে, তারপর বাঁশেতে ভালো করে জড়িয়ে কলা পাতা, শুকনো কলা পাতা দিয়ে বাঁধা হবে। তারপর এখানে পুজো করা হয়েছে, কীর্তন হচ্ছে, তারপর আরো অনেক নিয়ম আছে, সেগুলো এখানে আস্তে আস্তে পালন করা হবে। ঠাকুর মশাই এসে এখানে পুজো করছে। তো এরপর আছে কালী পুজো। কালী পুজোটা ছিল শনিবার দিন। দেখুন এখানে আমাদের দোগাছিয়া গ্রামে জাগ্রত মা রক্ষাকালী মায়ের পুজো হয়, প্রতি বছর অনুষ্ঠিত হয় আর জাঁকজমক পূর্ণ করে হয়। কারণ মা খুব জাগ্রত। মায়ের কাছে যদি আপনারা কিছু চেয়ে থাকেন, মা কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। মা এতটাই জাগ্রত, মায়ের মুখটা একবার তোমরা দেখো, এমনি মনে শান্তি আসবে। আর তারপরের দিন রবিবার ছিল রামনবমীর দোল। তো রামনবমীর দোলে এখানে সকাল থেকে কীর্তন হচ্ছে, দুপুরে ১২টার পর থেকে মানে এখানে গান বাজনা হচ্ছে, ঠাকুরের নাম গান, আরতি হয়েছে, এখানে ভোগের গান হয়েছে, দধি কাদা হয়েছে, এখানে বাতাসা ছড়াচ্ছে, যার যার মানত করা আছে তারা কিন্তু বাতাসা ছড়াচ্ছে, এগুলো নিয়ম। তো সত্যি বলতে একটা অসাধারণ দিন কাটিয়েছি ২দিন ধরে। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর বাঙালি মানেই বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, একদম কথাটা কিন্তু খাঁটি সত্য।